ততক্ষণ মহারাজের আদেশ পালন করার জন্য উপস্থিত অযোধ্যা নরেশ। মহারানী সীতাকে বনে ছেড়ে আসার জন্য আমায় প্রস্থান করার অনুমতি দিন মহারাজ। কোথাও যাবে না তুমি। রাম ওর সিদ্ধান্ত বদলেছে। সীতা কোথাও যাবে না, আর তুমিও কোথাও যাবে না। রাম, সবাইকে তোমার নতুন সিদ্ধান্তের কথা বলো। দ্বার খোলো রাম। রাম, 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 ফিরিয়ে নাও তোমার আদেশ। আমি আপনার আদেশের অপেক্ষায় মহারাজ। রাজা রামের আদেশ অটল লক্ষণ। তুমি সীতাকে অযোধ্যার সীমানা থেকে দূরে বনে ছেড়ে এসো। এটা হতে পারে না। এমন করো না রাম, এই অনর্থ করো না। রঘুবংশে প্রলয় আসবে রাম, এমন করো না। যথা আজ্ঞা মহারাজ। রাম, 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 এই অনর্থ তুমি আটকাও। রাম, রাম। রামের সিদ্ধান্ত, রামের হৃদয় শুধু একজনই বদলাতে পারে। बदली पवन बदली मन धारा, बुरी सोच का खेल है सारा। छूटा ना वनवास ये पूरा, मर्यादा का समर अधूरा। कैसे करे भापार ये राम, राम सिया राम, सिया राम। ক্ষমা করে দিও সীতা। প্রতিটি পদে আমার সঙ্গ দিয়েছ, কিন্তু জীবনের এই যাত্রায় তোমাকে একাই এগিয়ে যেতে হচ্ছে। সীতা কখনো একা থাকতেই পারে না আর্জুন। আপনি দূরে থাকলেও আপনার মন আর আপনার আত্মা সর্বদা আমার সঙ্গে আছে। दोनों एक है, बस यही सच है। राम लक्ष्य और राम ही पथ है। विरह की आग में जले सिया राम। एक है तन और एक है प्राण। तन से प्राण विलग हों जैसे, सिया से राम अलग हो कैसे। सिया राम, सिया राम, सिया राम, सिया राम,
শুধু আপনি রামকে আটকাতে পারেন। হে অনর্থ, আপনি আটকান, আটকান, এ অনর্থ হতে দেবেন না। এই কটু সত্য শোনার পরেও আপনার চোখ বন্ধ কেন? এই অনর্থ হওয়া থেকে আটকান আপনি রাজগুরু, আটকান এই অনর্থ। রামের গুরু হলেও তাকে আটকানোর অধিকার আমার নেই রাজমাতা, কারণ এই সিদ্ধান্ত অযোধ্যা নরেশের, যিনি সকল আদেশ পতিধর্মের ঊর্ধ্বে উঠে পিতৃধর্মের ভিত্তিতে দেন। রাজার কাছে প্রজারা সন্তান তুল্য হয়ে থাকে, আর এই ত্যাগ সন্তানদের জন্য সময় কঠিন। রামকে সাহস যোগান, তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবেন না দেবী। বহু বছর আগে যে বর আমি চেয়েছিলাম, স্বার্থের যে পরাকাষ্ঠা আমি তৈরি করেছিলাম, তার ফল তো শুধু আমার পাওয়া উচিত, আমার সীতার নয়, আমার সীতার নয়। ভুলে যাবেন না মহারানী, রাম কি বলেছিল? আপনি কেবল নিমিত্ত মাত্র। এ সবই ছিল নিয়তির লিখন। আমরা সকলে এই সংসারে নিজ নিজ ভূমিকা পালন করছি, আর সমর্পণ হলো এক খরস্রোতা নদীর মতো। সে সুগম নয়, উচিত পথ বেছে নেয়। তা সে পথ যতই কঠিন হোক না কেন, রাম আর সীতাকেও এই কষ্ট সহ্য করতে হবে। मिलन विरह की अजब ये लीला, मुख मुस्कान हृदय में करंदन, मर्यादा स्थापित करने हर दुख का करते अभिनंदन। सिया जाती वन छोड़ के घर को, नर अवतार ले तारन नर को, करते त्याग देते बलिदान, लक्ष्मी सिया नारायण राम। আমি সর্বদা তোমার এবং আমার পরিবারের সকল প্রয়োজনের দায়িত্বের ভার নিচ্ছি। জীবনের প্রতিটি সিদ্ধান্তে আমি তোমার পরামর্শ নেব। যদি কখনো আপনার ধর্মের উপর বা আপনার উপর কোনো সংকট আসে, আপনার রক্ষার জন্য আমি নিজের প্রাণ বাজি রাখতেও পিছুপা হব না। সীতা, সীতা, सिया राम, सिया राम, सिया राम। এই যাত্রা অনেক দীর্ঘ আর কঠিন বৌঠান। যা সহজ তা তো শ্রীরামের জন্য নয়।
হে প্রভু, আমার শ্রীরামকে শক্তি দেবেন। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया আদেশ করুন মাতা। আদেশ সময়ের, মহান নিয়তির, আর এই ইচ্ছে স্বয়ং ঈশ্বরের ভ্রাতা লক্ষণ। এগিয়ে চলো, বন অপেক্ষা করছে। होई सोई जो राम रचि राखा, को करी तरक बढ़ावे साखा। मंगल भवन अमंगल শ্রীরাম, শ্রীরাম। द्रवहु सुदशरथ अजर बिहारी। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। नियति कैसी विपदा लाई, नियति कैसी विपदा लाई। সীতা, সীতা, कैसी विपदा रघुकुल आई, वन को चले हैं सिया रघुराई। कष्टन सहते श्री रघुराई, कष्टन सहते श्री रघुराई। এটাই একমাত্র পথার্য, আপনি আমাকে ত্যাগ করুন। না সীতা, এ অসম্ভব সীতা, এ অসম্ভব। ত্যাগ সম্পত্তির করা যায়,
আর স্ত্রী কোনো সম্পত্তি নয়। ব্যক্তি তার অঙ্গ বিভক্ত করে তাও অর্পণ করতে পারে। তুমি কোনো অঙ্গ নও সীতা, যে বিশেষ কোনো কার্যে রামের সঙ্গে যুক্ত হয়েছ। তুমি সেই মেয়ে হৃদয়ম দ্বিতীয়ম। তুমি তো আমার দ্বিতীয় হৃদয়। তম জীবিতম মামা। তুমি তো আমার জীবন সীতা। আর আমার জীবন ত্যাগ কি করে করব আমি? নিজের হৃদয়কে কি করে বিচ্ছিন্ন করব সীতা? যদি তা হয় তবে আমি হয়তো আর থাকবো না। এত বড় যন্ত্রণায় রাম সহ্য করতে পারবে না সীতা। তোমার রাম এত কষ্ট সহ্য করতে পারবে না। শুধু আমার শ্রীরামই পারবেন। আমার শ্রীরাম নিজের হৃদয়কে যন্ত্রণা দিয়ে, সেই রক্ত দিয়ে শান্তি আর আদর্শ এই রাজ্যে স্থাপন করতে পারবেন। নিজের জীবন ত্যাগ করে জীবনের পরিভাষা শুধু আমার শ্রীরামই শেখাতে পারবেন। সাধারণ মনুষ্য তো আবেগের বশে চালিত হয় আর্য, কিন্তু আমার শ্রীরাম সেই আবেগের ঊর্ধ্বে উঠে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। राम मेरे राम मेरे राम मेरे राम राम सिया राम सिया আমার এই অশ্বরা আমার কথা কেন শুনছে না? এগিয়ে চলো। অশ্ব সারথীর মন বুঝতে পারে ভ্রাতা লক্ষণ। ওরা বিচলিত, কারণ সারথীর মন বিচলিত। মন দৃঢ় করো সারথী, তাহলে এই অশ্ব তোমার আদেশ অবশ্যই মানবে। শ্রী লক্ষণের পুত্র চন্দ্রকেতু একজন অত্যন্ত ভালো মল্লযোদ্ধা ছিলেন। মল্লা রাজ্যের সঙ্গে সঙ্গে চন্দ্রকেতু দক্ষিণ বিহার এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে আধিপত্য স্থাপন করেছিলেন। স্মরণ করুন আর্য, রাজ্যাভিষেকের জন্য তৈরি হওয়ার সময় আপনি আমাকে বুঝিয়েছিলেন যে জীবনের উপর থেকে নিজের অধিকার ত্যাগ করে সে ঋষি, আর যে ঋষি সেই রাজা হতে পারে। কারণ রাজ্য কোনো অধিকার নয়, দায়িত্ব। যার হৃদয় শান্ত, দায়িত্ব পালন করার শক্তি আছে যার, যার পা বৃক্ষের শিকড়ের মতো স্থির, যার মন পর্বতের মতোই দৃঢ়, এমন ব্যক্তিকে ঈশ্বর রাজা হওয়ার দায়িত্ব দেন। আপনার সম্মুখে ঈশ্বরের দেওয়া দায়িত্ব পালনের লক্ষ্য আছে। এখন সেই দায়িত্ব পালনের সুযোগ আর্য। যখন এক শাখার মোহে সমগ্র বৃক্ষ পড়ে যায়, তখন সেই বৃক্ষে থাকা পশু, পাখি আর পথিকদের কি হবে আর্য? এই রঘুবংশের উত্তরাধিকারী না কষ্ট পাবে, না বিলাপ করবে। সে তো কেবল সমাজের কল্যাণ করবে।
আপনি এত বড় অন্যায় কিভাবে মেনে নিলেন বৌঠান? এটা অন্যায় নয়, জীবনের পরবর্তী অধ্যায়। এবার আমার যাত্রা শুধু একার। श्रीमद् रामायणम्। আপনারা সবাই এখান থেকে যেতে পারেন। এগিয়ে চলো, এগিয়ে চলো। আমার এই অশ্বর আমার কথা শুনছে না কেন? এগিয়ে চলো। অশ্ব সারথীর মন বুঝতে পারে ভ্রাতা লক্ষণ। ওরা বিচলিত, কারণ সারথীর মন বিচলিত। মন দৃঢ় করো সারথী, তাহলে এই অশ্ব তোমার আদেশ অবশ্যই মানবে। একটা কথা জিজ্ঞেস করবো বৌঠান, আপনি এত বড় অন্যায় কিভাবে মেনে নিলেন? অন্যায় তো সেটা যার ফলে মনে বিদ্রোহ জন্ম নেয়। আমি তো আদেশ পালন করেছি, এতে অন্যায় কিসের? এটা অন্যায় নয়। জীবনের পরবর্তী অধ্যায়, এখানে আমার যাত্রা শুধু একার। रिपुरान जीती सुजस सुर गावा, सीता त्याग अनुज प्रभुआ।